অনিয়মিত মাসিক শুরু হয়, সময়ে 12 দিন পর পর, সময়ে সপ্তাহ পর পর অল্প অল্প করে ব্লাড যেত। রক্তে যাওয়ার পূর্বে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা যেত। সাদা স্রাবের বৈশিষ্ট্য আঠালো, অনেক সময় সামান্য হলুদ ভাব, কাপড়ের চুনার মতো দাগ লেগে যেত। এভাবে প্রায় 1 বছর চলে। এরপর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে জরায়ুতে ক্যান্সার শনাক্ত হয়। ডাক্তাররা আপনাকে ক্যান্সারের কথা বলে। ডাক্তার কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেয়। রোগী কেমোথেরাপি না দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা চালিয়ে যান। এখনো হোমিওপ্যাথিক চিকিৎসা চলমান। হোমিওপ্যাথিক চলা অবস্থায় প্রায় 4 মাস রক্তপাত বন্ধ ছিল। এরপর জার্নি করলে আবার রক্তপাত শুরু হয়। ইদানিং 2 মাস ধরে প্রায় 3-4 বার ব্লিডিং হয়। ব্লিডিং চলাকালে পেট জ্বালাপোড়া করে, ব্যথা করে। বর্তমানে গত 7 দিন ধরে ব্লিডিং চলমান। নরম্যান্স ট্যাবলেট সেবনে জ্বালাপোড়া একটু কম ছিল নাকি? হ্যাঁ, তাহলে 4-5 মাস পূর্বে 2 হাঁটুর নিচে ফুলে যেত, এখন কি ফুলা হবে? কথা তো বলেন। ভেরি গুড। গত 3-4 দিন ধরে 2 হাত প্রতিদিন জিম করে। 1 বছর পূর্বেও হাত পাও মাথা জ্বালা ছিল, বর্তমানে হঠাৎ হঠাৎ জ্বালাভাব দেখা দেয়। রোগীর পিপাসা পূর্বের তুলনায়, যাই হোক ইত্যাদি লক্ষণে আমরা আপনাকে চিকিৎসা চালাই গত 18 তারিখে। আচ্ছা, আজকে মাত্র প্রায় 16 দিনের মতো। এর ভিতরে ইনশাআল্লাহ আপনার বাসায় জিনজিরানি নাই, রক্তপাত বন্ধ হয়েছে, সাদা স্রাব বন্ধ হয়েছে এবং ফোলাভাবও নাই। আল্লাহর রহমতে 16 দিনে যখন আমরা এই অবস্থায় আসছি, বাকিটা সময়ের ব্যাপার। কিন্তু আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে। এই ওষুধের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না। যেভাবে পারেন ওষুধ খেতে হবে এবং আমাদের পরামর্শ মেনে চলতে হবে।